ওয়েবসাইট যদি আমরা এখন দেখি, BOOTSTRAP বুটস্ট্র্যাপ, একটা স্যাম্পল বুটস্ট্র্যাপ ওয়েবসাইট দেখি যদি আমরা, এই যে দেখেন ওয়েবসাইটে দেওয়া আছে কি একটা ক্যারোসেল লেখা আছে, তাই না? তারপরে আছে হোম লিংক ডিসেবল, তারপর একটা সার্চ বাটন, তারপর একটা ক্যারোসেল দেওয়া আছে। এখানে ছবিটা অ্যাড করা নাই, ছবিটা আমরা অ্যাড করতে পারবো। এখানে দেওয়া আছে একটা রাউন্ড শেপ, তারপরে হেডিং, এরকম 3 ভাগে ভাগ করা আছে। তার মানে এতটুকু আমরা করতে পারবো কিনা দেখে নিই, চেষ্টা করে দেখি পারা যায় কিনা এতটুকু। হেডিংটা আমরা লিখে নিচ্ছি আগে, কপি, আমি আসতেছি এই জায়গাটায়, জাস্টিফাইটা থাকুক না, এটাও বাদ দিয়ে দিই, এই অপশনটাই আমাদের লাগবে না। এখানে কয়টা ঘরে ভাগ করবো আমরা? 3টা করে, ঠিক আছে। আমাদের H1 হবে, খেয়াল করে দেখেন H1 এর মধ্যে লিখতেছি এই যে হেডিং, প্রতিটার মধ্যে কি এরকম লেখা আছে কিনা একই, আর নিচে একটা লেখা আছে, তার মানে এটা আছে প্যারাগ্রাফের মধ্যে। কন্ট্রোল এস, এই সেম ডিপটা যদি আমি এখন কপি করি তাহলে তো 3 জায়গায় পেয়ে যাব। সেম ডিপটা কপি করলে কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল এস, আসছে সেম এই কাজটাই হয়েছে, শুধু সেন্টারে যায়নি। সেন্টারে যাওয়ার জন্য আমাকে তাহলে অ্যালাইন সেন্টার এরকম করে লিখতে হবে, অথবা ওই যে সিএসএস একটা লিখে নিলে হচ্ছে, ইনলাইন সিএসএস। যেরকম ধরেন এখানে STYL স্টাইল সমান সমান TXT টেক্সট, ALIGN টেক্সট অ্যালাইন, CENTER সেন্টার, এটা সবাইকে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি সবাইকে দিয়ে দিচ্ছি। সেন্টারে আসছে। এবার এই যে গোল রাউন্ডটা, এটা তৈরি করব কি দিয়ে? সিএসএস এ শিখছিলেন কি বলেন তো? বর্ডার রেডিয়াস 50%, এটাই তো। এটাও বসাতে হবে না, বুটস্ট্র্যাপ আপনার জন্য করে রাখছে। তাহলে আমরা একটু খুঁজে দেখি আসলে বুটস্ট্র্যাপ করছে কিনা। তাহলে আমরা এখানে দেখি ইমেজ নামে একটা অপশন আছে, আছে এই যে এই পাশে ইমেজ, নিচে দিকে নামি করে রাখছে গোল। শুধু কোনটা নিতে হবে? এই যে মাঝখানের এটা ইমেজ এসআরসি তে আপনার এসআরসি লিংক বসবে, অল্টারনেটিভ টেক্সট বসাতে পারেন। ক্লাসে দেওয়া আছে ইমেজ সার্কেল, ক্লাস একটা দেওয়া আছে, আমি কপি করলাম। তাহলে এটা হবে সবার উপরে, H1 এর উপরে। এই যে কোডটা এখানে এসআরসি জায়গায় হবে শুধুমাত্র আমার যে ইমেজটা সেটা। তো আমি এখান থেকে ইমেজটা ডাউনলোড করে নিতে পারি। ভিউ ইমেজ, ওরে বাপরে, এটা কত ছোট একটা অপশন।
উইথ 140 আর হাইট 140, এটা দেখার জন্য আমি এটা অন করছি, উইথ আর হাইটটা দেখার জন্য 140 ইন্টু 140 দেওয়া আছে। আচ্ছা, ডাউনলোড করছিলাম, ডাউনলোডটা কপি করে আমি দেখি ওদের মতোই হয় কিনা, ইমেজের মধ্যে রাখতেছি ডাউনলোড ডট জিআইএফ। তাহলে আমার এখানে লিখতে হবে ইমেজ img স্ল্যাশ download ডট gif। অল্টারনেটিভ টেক্সট লিখতে পারেন, নাও লিখতে পারেন, এটা আপনার ব্যাপার। এটা আমি পরে এসইও তে বুঝা দিব এটা কি জিনিস, এটা এসইও পার্ট। আর তো এখানে হাইট আর উইথ height হাইট 140 px with width 140 px এটা শেষ করা হয়নি, দেখেন download gif image image সেম আসছে ওদের মতো। তার মানে ওরা আসলে একটা ছোট ডট নিছে, মানে একটা বক্সের মতো। এই যে দেখেন, এটাকে 140 বড় করছে আর সার্কেল করে দিছে। আর এগুলো সাধারণত রিপিট করে না, বারবার রিপিট করে ওই সাইকেলটা ভরাট করে দিছে। বুঝতে পারছেন? চলে আসছে, এটাকে সেন্টারে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের এখানে ALIGN অ্যালাইন সমান CNTR হয় কিনা আমি চেষ্টা করে দেখি, না হলে সেন্টার সেন্টার বসাই দিব। হয়নি, তাহলে এইটার আগে একটা সেন্টার আর এইটার আগে একটা সেন্টার। তাহলে একটা যেহেতু হইছে, এটাকে কপি করে সব H1 এর উপরে পেস্ট করে দিলেই চলবে। ওয়েবসাইট ডিজাইন দেখেন কত ইজি হয়ে গেছে। কিছুই লাগবে না, ওগুলো সব করাই আছে, হ্যাঁ ওদেরই করা আছে, আপনাকে কোড দিয়ে দিছে, শুধু একটু আপনি এই ওয়েবসাইটটা সম্পর্কে একটা ডিটেইলস ধারণা নেবেন কোথায় কি আছে, তাহলে আপনারা বুঝতে যাবেন। যেরকম ইমেজ সেকশনে গিয়ে আমি এটা পাইছি, আমার এটা ইউজ করতে করতে মুখস্থ এই সাইটটা পুরো টোটাল। বুঝতে পারছেন? এবার আসি, আমাদের এখানে অপশন ছিল কি, ভিউ ডিটেইলস একটা বাটন আছে, বাটনটা এখন আমাদের খুঁজতে হবে যে বাটনটা কোথায় আছে, ভিউ ডিটেইলস। তাহলে আমরা একটু আসি, এখানে কোনো বাটন নামে কোনো অপশন তো নাই, আছে? টেবিল, হ্যাঁ আছে, বাটনস, এই যে তৈরি করা আছে না? এখান থেকে একটা আমরা কপি করি, যেরকম ধরেন এটা লিংক, তাই না? হ্যাঁ, লিংকটাকে কপি করি, কারণ ওটাও লিংক ছিল আমাদের। এটা বাটনটা হবে কোথায়, যেখানে প্যারাগ্রাফটা শেষ হইছে তার নিচে, নিচে নামবে কি দিয়ে, বিআর, এটা তো আমরা জানি, পেস্ট। লিংকের জায়গাটায় কি লেখা ছিল, READ রিড মোড ছিল না? ভিউ ডিটেইলস, এই দেখেন তো ভিউ ডিটেইলস, তারপরে দুইটা ডট ডট এরকম চিহ্ন ছোট করে। তবে এই চিহ্নটা কিন্তু আমি যে চিহ্ন দিছি সেটা না, এটা দিছে অন্যভাবে, এটা এটা বেশি ছোট, এটা অনলাইন থেকেই কপি করছে, এইভাবে কপি করা যায়, সরাসরি চিহ্নটাই কপি করা যায়। তো এটা সম্ভবত কোন একটা ডিভাইস দিয়ে বা কোনো কিছু দিয়ে লিখছে, এই যে দেখেন এটা এমনিতেই ছোট এরকম। হ্যাঁ
বিয়ার মাথা কাজ করবে, আপনি আবার ভিডিও প্রথম থেকে দেখবেন। করবে, আমার তো করতেছে, তাহলে আপনারও করবে। আসতেছি আসতেছি এই পর্যন্ত, এখন নড়াচড়া করেন না একদম, তাহলে ওনারা যতটুকু বুঝতেছে তাও হারাই যাবে। বুট স্ট্র্যাপ একটু ঝামেলার মাথার উপর দিয়ে চলে যাবে। দেখেন ভিউ ডিটেলস আসছে, ওই সেম ওই রকমই আসছে, শুধু সেন্টার সেন্টার করতে হবে। তাহলে আমাকে এখানে এটার আগে CNTR সেন্টার, এটার পরে CNTR, বেশি ঝামেলা বেশি CSS এ যাওয়ার দরকার নেই, HTML দিয়ে সুন্দর করে মেরে দিবেন। এটা এটার আগে একটা, এটার পরে একটা, এটার আগেরটাতে সেন্টার এরকম থাকবে, আগে একটা, এটার সেন্টার কাটা থাকবে, আর প্রথমে একটা ছিল দেওয়া আছে। ঠিক আছে তো? তার মানে এই ওয়েবসাইট মতো হচ্ছে তো নাকি? এবার উপরের দিকে আসি, এটা ক্যারোসল, এটার নাম হলো ক্যারোসল। তো ক্যারোসলের আগে প্রথমে আমাদের একটা নেভ বার দরকার, নেভ বার। তাহলে নেভ বারটা কোথায় আছে? নেভ বার লেখা আছে জাভা স্ক্রিপ্টের মধ্যে। আমি একদম উপরে চলে যাচ্ছি, কম্পোনেন্টস এর মধ্যে গিয়ে দেখি কি অবস্থা, এখানে কি কি আছে। নেভ বার, নেভ বারে আসলাম, আছে নেভ বার, এই যে দেখছেন। বুটস্ট্র্যাপ থেকেই করেন, কারণ এখানেই তো মূল জিনিসটা, অন্যদেরটা কেন কপি করার দরকার আছে? ওটা থেকেও করতে পারেন, তবে ওখানে যাব কখন, যখন এখানে রিসোর্সটা পাবো না ওখানে যাব। ঠিক আছে, আগে এখানেই সবকিছু, এখানেই আছে সবকিছু, শুধু বুঝতে হবে কোথায়। আচ্ছা দেখেন এখানে সুন্দর করে করা আছে। তাহলে আমি এই উপর থেকে যা আছে এই নিচ পর্যন্ত তা কপি করলাম কোড। আপাতত এটাই কপি করি, আপাতত, পরের পরেরটা বুঝবো। এটা থাকবে কন্টেনার যেখানে ফ্লিট ছিল তার উপরে, মানে তার সাথে আর কি, তার নিচে এই যে এই জায়গাটায়, এই যে কন্টেনার ফ্লিট দিছিলাম ফুল স্ক্রিন, তারপরে থেকে এটার উপরে আর কোনো কোড যাবে না, বডির এই জায়গাটা আর কোনো কোড যাবে না, সব কোড হবে এর ভিতরে। টেস্ট, কন্ট্রোল এস, আগে দেখি আসছে কিনা, তারপরে অন্য চিন্তা। চলে আসছে, কিন্তু ওইখানে কিন্তু কালার ছিল কালো, কেন এটা কালো হইলো আর আমারটা কেন সাদা? আমি আবার বুট স্ট্র্যাপে আসলাম, এখানে বসে এক্সাম্পল হিসেবে দিছে, তাই তো? একটু নিচে দিকে নামি, কালো একটা পার্ট দেখা যাচ্ছে। তাহলে এখানে কিছু লেখা নাই, আর শুধু একটা ক্লাস লেখা আছে, লেখা আছে নেভ বার ইনভার্স, আর উপরেরটা ক্লাস কি লেখা ছিল? নেভ বার ডিফল্ট। তার মানে দুইটার মধ্যে পার্থক্য এখানেই বোঝা যাচ্ছে, আমার আর কিছু বোঝার দরকার নেই। আমি চলে যাই উপরে, ডিফল্টের জায়গায় ইনভার্সটা বসাই দিলাম, কন্ট্রোল এস। ডিফারেন্সটা ধরতে পারবেন, এই যে এটা এই কারণেই পড়তে বললাম যে যখন কাজ করতেছেন তখন একটু দেখবেন নিচের দিকে কি বলতেছে। রিসোর্স যদি এখানে না পাইতাম আমি যেতাম অন্য জায়গায়, সেটাও করা যাবে। তাহলে সেটা কিভাবে করব সেটা আমি দেখাবো পরে, আগে আমরা ইউজ করি ডিফল্ট। তারপরে যদি আমাদের মনে হয় যে এইখানে ব্ল্যাক কালারটা পছন্দ লাগতেছে না, রেড করব, তাহলে তখন রেড করব, তখন আমি করব। ঠিক আছে, আগে একটু বুঝি। এখানে কি লিখছে এরপরে? ক্যারোসল লেখা আছে, হোম, লিংক আর ডিসেবল, তাই তো? এই ডিসেবল কথাটা এখানে কোথায় আছে? আমি ডিসেবল তো এখানে পাইলাম না। তাহলে আমি আরেকটু নিচে নামি, কোথায় আছে ডিসেবল এই কথাটা? দেখেন এখানে নামতেছি, তাহলে এক কাজ করি, নেভবারের কোনো জায়গায় আমরা ডিসেবল পাইনি, পাইছি? আমি তো নামলাম, এখানে কোনো জায়গায় দেখতেছি না ডিসেবল কথাটা। তাহলে আমি একটু যেতে চাই যে লিংকের, যে আমরা বাটন ইউজ করছিলাম, যে বাটন, এই বাটনের মধ্যে আমরা একটু যেতে চাই। বাটন কোথায় আছে? কম্পোনেন্টস এর মধ্যে আমরা পাইছিলাম বাটন,
কম্পোনেন্টস না, সরি সিএসএস, সিএসএস আমরা পাইছিলাম বাটন। আমি একটু বাটনে আসলাম, দেখি বাটনের কোথাও এই কথাটা ডিসেবল কথাটা লেখা আছে কিনা। লেখা আছে ডিসেবলড স্টেট, পাইছি। তার মানে এই যে লিংকের এখানেও ডিসেবলড আছে, এই যে ডিসেবলড এরকমই দেখাচ্ছে, সেম ওদেরটাও তাই। তার মানে আমি এখানে পেয়ে গেছি কেন এটা ডিসেবল দেখায়, ডিসেবলড সমান সমান ডিসেবলড এই কথাটার জন্য ডিসেবল দেখায়, বুঝতে পারছি। তাহলে আমি এইটা কপি করে এখন যদি আমাদের একটা টেস্ট করে দেখার জন্য এই লিংকের উপরে কথাটা ইউজ করলাম, আমাদের যে লিংকটা ছিল লিংকটার উপরে ইউজ করে দেখলাম। এই যে লিংক রিলোড, হ্যাঁ বুঝিনি, হ্যাঁ অ্যাট্রিবিউটটা, কিন্তু ওইটার এটা সেম হয়নি। প্রাইমারি ডিসেবলড সমান সমান ডিসেবলড বাটন, ঠিক আছে। আমাদের এই লিংক আর ওই লিংক সমান কিনা কে জানে। তাহলে বি ইউ ডাবল টি ও এন বাটন, বি ইউ ডাবল টি ও এন বাটন, এটা মনে হয় বাটনের ভিতরে কাজ করবে। ডিসেবলড সমান সমান ডিসেবলড, এটা তো লিংক নিয়ে নিচ্ছে এমনিতেই। ও আচ্ছা, এখানে একটা ওয়ার্নিংও দেওয়া আছে, দেখছেন বাটনটা ক্রস ব্রাউজারে, ক্রস ব্রাউজার বলতে বোঝাচ্ছে যে অন্যান্য ব্রাউজারে সাপোর্ট করতেও পারে নাও করতে পারে, সেটা বোঝাচ্ছে। তারপর আমি পুরোটা বসায় দেখি যে দোষটা কোথায়, এখানে ঠিক দেখাচ্ছে। তার মানে আমাদের একটা ক্লাস মিসিং আছে কোথাও, যে কারণে ডিসেবল ডিসেবল ঠিক আছে, টাইপ বাটন এই কথাটার জন্য হতে পারে, দেখি। তাহলে আরেকবার একটু কষ্ট করে আমাকে খুঁজতে হবে যে ডিসেবলটা কাজ করতেছে না কেন। তবে ডিসেবলটা আমরা ইউজ করছিলাম ফর্মের ক্ষেত্রে, তাই না? ইনস্পেক্ট, এখানে ক্লাসের মধ্যে লেখা আছে এটা ক্লাস হিসাবে ইউজ করছে ডিসেবলড। এইখানে আমি একটু ধরা খেয়ে গেছি, তার মানে এখানে CLASS ক্লাস সমান সমান ডিসেবলড। নেভ লিংক না, এই ব্রাউজারে কাজ করবে, নেভ লিংকটাও নিতে হবে। ওরা যে সিএসএস লিখছে হুবহু ওই সিএসএসটা ইউজ করতে হবে, তারপরে তো এটা নেভ আইটেম, এই যে একটা ডিসেবলের পিছনে আটকে গেলাম।
এটা কোনো কারণে কাজ করতেছে না। আচ্ছা নেক্সটে যাই, লিংক এই পর্যন্ত ঠিক আছে। ক্যারাসল কথাটা চেঞ্জ করে ফেলি, আমাদের ওইটা অনুযায়ী ক্যারাসল কথাটা লিখে ফেলি। এখানে লেখা আছে ব্র্যান্ড, কোথায়, এই যে এটা হবে ক্যারাসল। দেখেন হয়েছে কিনা, হয়েছে। তারপরে অপশনটা ছিল ওদের হোম, তাহলে আমাদের পরের অপশনটা হবে ক্যারাসলের পরের অপশনটা লিংক লেখা আছে, লিখেছি হোম, কন্ট্রোল এস আসছে হোম। তারপরে অপশনটা দেওয়া আছে ওদের লিংক, আমাদেরও লিংক আছে। তারপরে অপশনটা ড্রপ ডাউনটা নাই ওদের এখানে, তাই না, ওদের এখানে ডিজেবল ছিল। তো ড্রপ ডাউন যেটা, এটা একটু খেয়াল করি, এখানে এলআই লেখা আছে, এখানে তো এলআই শেষ হয়ে গেছে এটা, তাই না, এখানে এলআই লেখা আছে, এটা শেষ কোথায় পাইছি, কিন্তু এলআই এর উপরে আবার ইউএলও ছিল না, এই যে। তাহলে আমরা একটু এই এলআই থেকে এই এলআই পর্যন্ত ডিলিট করে ফেলতেছি, কন্ট্রোল এস, এলআই থেকে এলআই ডিলিট করে দিলাম, তাহলে আমার এই ড্রপডাউনটা চলে যাওয়ার কথা। এবার আমাদের এই সার্চ বাটনটা এই পাশে থাকার কথা, কিন্তু এই পাশে আমাদের কিছু জিনিসপত্র আছে নাকি, এটা কেন এই পাশে সেটা একটু চেক করে দেখি। এখানে কি লেখা আছে, কি লেখা আছে দেখেন তো, নেভার রাইট, এই কথাটা লেখা আছে। আমি এটা কপি করে রাখতেছি, আর এই ইউএল থেকে এই ইউএল পর্যন্ত ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমাদের আর লাগতেছে না। হ্যাঁ, কি কপি করছি, এটা ডিলিট করে ফেলছি, কপি করছি রাইটটা, রাইট কথাটা, রাইট। তাহলে এই যে আমাদের ফর্মের এখানে কি লেখা আছে, এটা কি হবে, ওদের মধ্যে সবই বলা আছে, ফ্লোটি করা আছে বা ডিসপ্লে করা আছে, যেটাই করা আছে, ফ্লোট রাইট ফ্লোট লেফট এরকম কিছু একটা করা আছে, শুধু আমি ওই ক্লাসটাই চেঞ্জ করছি। আমরা এই পর্যন্ত আমাদের ওকে, হ্যাঁ সব আইটেম এভরিথিং। আমি তো একটা ওয়েবসাইটকে ফলো করে কাজটা করতেছি, ঠিক আছে, সব আছে এটার মধ্যে। আচ্ছা এই যে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে মাউস নিয়ে, এটাও ওখানে করা আছে, ওখানে করা আছে। আচ্ছা এবার আমরা এখানে আসি স্লাইডারে, স্লাইডারটা আমাদের চেঞ্জ করা দরকার, তার মানে যেটার নাম হলো ক্যারোসেল। এই ক্যারোসেলে একটু গ্যাঞ্জাম হয় সবার, তো একটু ভালো মতো খেয়াল করি যারা পিছনে বসে আছি। ক্যারোসেল সবসময় যে অ্যানিমেশন অপশনগুলো থাকবে জাভাস্ক্রিপ্টের ভিতরে, এটা মাথায় রাখবেন। তো জাভাস্ক্রিপ্টে যাচ্ছি, ক্যারোসেল লেখা আছে না, এই যে ক্যারোসেল। কিন্তু ক্যারোসেল ইউজ করার জন্য আপনাকে অবশ্যই বুটস্ট্র্যাপ মিন জেএস, বুটস্ট্র্যাপ জেএস লাগবেই, না হলে এটা কাজ করবে না। এই পেজে যাই কাজ করবেন এই দুইটা জিনিস লাগবে। আর এই দুইটা জিনিস আমি যদি অফলাইন থেকে নেই, ইন্টারনেট কানেকশন ছাড়া, তাহলে অনেক সময় কাজ করে না, অনলাইন থেকে নিলে এটা কাজ করে বেশি। সেক্ষেত্রে আমরা এখন যাব W3 স্কুলসে। W3 স্কুলসের আমরা টিউটোরিয়ালের বুটস্ট্র্যাপ 3 তে এসে ক্যারোসেলটাকে খুঁজে বের করব। ক্যারোসেলটা যেখানে ওদের ক্যারোসেলটা অলরেডি ওয়ার্কিং, কাজ করতেছে। তাহলে আমি এটা যদি এখন কোডটা নিয়ে নিতে পারি, ট্রাই ইট দিয়ে, এই যে আমি আমার কোডগুলা আমার অলরেডি বুটস্ট্র্যাপ মিন সিএসএস অ্যাড করা আছে না, শুধু আমার লাগবে এই দুইটা স্ক্রিপ্ট, বুঝতে পারছি। এই যে জেএস মিন জেএস, বুটস্ট্র্যাপ জেকুইরি মিন জেএস, বুটস্ট্র্যাপ মিন জেএস কপি করলাম, আমি এটা পেস্ট করে দিতে হবে হেডের ভিতরে, এই স্টাইল হেড এইখানে, বুঝতে পারছি। এই দুইটা মাস দিতেই হবে, না হলে জাভাস্ক্রিপ্ট কাজ করবে না। সেভ করছি, এবার আসি আমাদের আবারও বুটস্ট্র্যাপে ফিরে যাই।
অফলাইনে কাজ করেন। আমি শুধু জাভাস্ক্রিপ্টের কথা বলছি। জাভাস্ক্রিপ্টের কিন্তু অনলাইন অফলাইন ভার্সন দেওয়া আছে, তো অনেক সময় ওগুলো কাজ করে না, এই কারণে আমি বাইরে থেকে নিলাম। আচ্ছা, এবার আসি ক্যারোসেলে নামি। নিচের দিকে ক্যারোসেল কোথায় আছে? ক্যারোসেল, ক্যারোসেলে এই যে ক্যারোসেলটা দেওয়া আছে খুব সুন্দর করে কপি। ক্যারোসেলটা পেস্ট করব আমাদের যে নেম বারটা দেওয়া আছে এই নেম বারের নিচে এই জায়গাটা। কন্ট্রোল এস, দেখি আসছে কিনা। আসছে? কাজ করে? শুধু ছবি দিইনি এখনো, এমনিতে কাজ করতেছে। দেখেন এই যে নড়তেছে এদিক থেকে এদিকে, তার মানে ছবি দিলে এটা কাজ করবে। এবার আসি ছবিতে। ছবি ওদের কাছ থেকে আপাতত নিয়ে নিই। ওদের এখানে যেটা দেওয়া আছে এই ছবিটাই নিউ ট্যাব দিয়ে এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। প্রজেক্ট ইমেজ, তাহলে আমাদের এখন যেগুলো লাগবে সেগুলো হলো la.jpg, chicago.jpg আর ny.jpg। তাহলে এখানে আসি নিচের দিকে, দেখেন ডট ডট দেওয়া আছে এই যে যেগুলাতে আপনি এসআরসি ইউজ করবেন সোর্স ফাইল। তাহলে আমার আছে প্রথমটা হলো imag image slash la.jpg। অল্টারনেটিভ টেক্সট লিখতে পারেন, না লিখতে পারেন, এখানে লিখতে পারেন la স্লাইডার SLIDER1, এটা একটা টেক্সট লেখা আর কি। এখানে লিখতেছি chicago.jpg, তার আগে হবে হলো imag স্ল্যাশ, এই ডিপ থেকে এই ডিপটা আবার কপি করলাম। হ্যাঁ, দুইটা দেওয়া আছে, আমি তিনটা বানাচ্ছি, তিনটা করতেছি। এটা হলো ny.gi, ব্যাস, কন্ট্রোল এস। কোথায় ভুল করছি? আরেকটা মিসিং আছে, আরেকটা মিসিং আছে। ঠিক আছে, এবার ডট ওখানে তিনটা দেওয়া ছিল এই জন্য তিনটা আসছে, এই যে তিনটা ডট। এটা তাহলে ভুল করে আসছে, দুইটা দুইটা থাকার কথা ছিল, তিনটা দেখাচ্ছে। আচ্ছা, স্লাইডার 1 পাচ্ছি, স্লাইডার 2, এটা স্লাইডার 3, তিনটাই পাচ্ছি আমরা। স্লাইডার 1, স্লাইডার 2 তে কিছু লেখা নাই, আর স্লাইডার 3, তিনটেই স্লাইডার পাচ্ছি। আর স্লাইডারের নিচে একটা লেখা ছিল, ওই লেখাটা লিখলেও লিখতে পারতেন, না হলে নাই। এই হলো অবস্থা। তো এই জায়গাটায় গ্যাপটা নিয়ে নিচ্ছে কেন? তাহলে আমাদের একটু জানতে হবে যে এইখানে কেন গ্যাপটা নিল। একটু দেখি যে এই ইমেজের এই ডিপটাতে কেন গ্যাপটা নিছে। পজিশন, মার্জিন, প্যাডিং সব ঠিক আছে এখানে, তার মানে এটার কোনো সমস্যা না। তাহলে নেমবারে যাই, নেমবারে এখানে দেখা যাচ্ছে
মার্জিন 20 পিক্সেল একটা দেখা যাচ্ছে, দেখছেন? আপনারা যদি এটার উপরে রাইট মাউস ক্লিক করেন, ইন্সপেক্ট অপশনে আসেন, তাহলে এগুলো একটু বন্ধ করে করে দেখবেন। এটা বন্ধ করলে এটার উপর ক্লিক করলে দেখায় কোন জায়গায় কি সমস্যা, সিএসএসটাও দেখাচ্ছে। আমরা এখান থেকে দেখে নিলাম যে এখানে 20 পিক্সেলের একটা মার্জিন দেওয়া আছে, যেটা 0 করে দিলে ঠিক হয়ে যাওয়ার কথা, দেখছেন? এটুকু আপনাদেরকে একটু বুঝতে হবে যে মার্জিন এখানে নেভবারের মধ্যে দেওয়া ছিল, মার্জিন বটম দেওয়া ছিল। আমি যদি এটা কপি করি স্টাইলটুকু, কন্ট্রোল সি, এটাকে আমি নেভবারের মধ্যে ক্লাসে দিয়ে দিই, তাহলে এটা কাজ করবে। আমাদের যে নেভবার ছিল এই যে এটার ঠিক এই জায়গাটায় আমি পেস্ট করে দিচ্ছি, স্টাইল সমান সমান মার্জিন বটম 0px। হ্যাঁ, এটা ডিফল্ট ভাবেই ছিল, এখন ওকে। তাহলে এইভাবে বুঝে নিতে হবে। দেখেন আমাদের একটা ওয়েবসাইট করতে বেশিক্ষণ টাইম লাগেনি কিন্তু।